হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও অনেক ভালো আছি। তো আজকে দুপুরের খাবার নিয়ে চলে আসলাম। আপনাদের সাথে আজকে খাবার খাবো। তো এখানে আমি একদম ঝাল ঝাল মুরগির তরকারি আর সাথে দুটো কাঁচামরিচ আর সাথে গরম গরম ভাত নিয়ে নিয়েছি 1 প্লেট। এখন মজা করে খাবো। আর আমার কাছে চিকেন কষাটা বা চিকেন ভুনাটা অনেক 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 ভালো লাগে। আর সেটা যদি হয় স্পাইসি তাহলে তো কথাই নেই। আমি আবার অনেক বেশি স্পাইসি লাভার। তো কারা কারা আমার মতো অনেক বেশি ঝালখোর অবশ্যই কিন্তু জানাবেন কমেন্ট করে। তো আজকে কে কী দিয়ে লাঞ্চ করেছেন অবশ্যই জানাবেন। আর আমি তো আজকে আমার আম্মুর হাতের অনেক মজার মজার খাবার খেয়েছি। তো সব কিছু তো একসাথে শেয়ার করিনি। তো চিকেন দেখাবো আর একটু পরে একদম খাঁটি সরষের তেল দিয়ে 1 বাটি আলু ভর্তা বানিয়েছিল আমার আম্মু। তো ওটাই আপনাদের সাথে শেয়ার করব। আর আলুর ভর্তা কিন্তু খেতে দারুণ লাগে। আর আজকে কিন্তু অলমোস্ট লাঞ্চ করা শেষ হয়ে গিয়েছে। তো লাস্ট টাইমে আলুর ভর্তাটা করা হয়েছিল, তাই আলুর ভর্তা দিয়ে আর তখন ভাত খাওয়া হয়নি আমার। পরে আমি বিকেল দিকে এই আলু ভর্তাগুলো দিয়ে কয়েকটা চপ বানিয়েছিলাম, আলুর চপ। তো রোজা রমজান মাস ছাড়া কিন্তু ভাজা পোড়া তেমন একটা খাওয়া হয় না হেলথের কথা চিন্তা করতে গেলে। আর দেখা যায় আলুর চপটা অনেক বেশি ভালো লাগে আমার, আলুর চপ, ডিম চপ। তো যখন অনেক বেশি ভর্তা বানানো হয় আর ভর্তা খাওয়ার পর বেঁচে যায়, তো সেই ভর্তা দিয়ে আমি অনেক সময় চপ বানিয়ে ফেলি। তো আজকে সেটাই করলাম আর কি। আর দেখেন এদিকে কিন্তু শাকের অভাব নেই। এটা আমাদের বাসার পিছনের একটা মাঠ। তো এই মাঠের মধ্যে অনেক অনেক শাক, কচু শাক, হেঁচি শাক, অনেক রকমের শাক রয়েছে এখানে। তো বাজারে যারা শাক বিক্রি করে তারা কিন্তু এসব জায়গা থেকে শাক নিয়ে যায় কেটে। আর আকাশটা কিন্তু অনেক সুন্দর, একদম মেঘলা মেঘলা আর ঠান্ডা ঠান্ডা ওয়েদার আজকে। অনেক বেশি গরম ছিল দুপুরে, বাট এখন তেমন একটা গরম নেই, একদম ঠান্ডা ঠান্ডা ওয়েদার। তো এই তো খাওয়া দাওয়া শেষে এখন জানলার মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে আবহাওয়া দেখতেছি। তো এই তো আজকের ওয়েদারটা অনেক বেশি ভালো লাগতেছে। আপনাদের কাছে কীরকম লাগতেছে? আর কোথাও বৃষ্টি হয়েছে কিনা অবশ্যই জানাবেন, কারণ আমাদের এদিকটা মেঘলা মেঘলা দেখে মনে হচ্ছে কোনো সাইডে হয়তো বৃষ্টি হচ্ছে। আর এই তো এখন তো লিচুর সিজন, তো প্রতিদিনই অলমোস্ট লিচু খাওয়া হয় আর লিচু ফলটা অনেক বেশি পছন্দ করি। তো আম কাঁঠাল খুব একটা প্রতিদিন খাওয়া না হলেও লিচুটা খাওয়া হয়। আর এখানে বাটি ভর্তি লিচু সাজিয়ে রেখেছি যখন ইচ্ছে তখন খাওয়ার জন্য। আর লিচুগুলো অনেক বেশি মিষ্টি, রসালো, বড় বড়, ফ্রেশ ফ্রেশ দিনাজপুরের লিচু। তো কারা কারা আমার মতো লিচু খোর আছেন অবশ্যই জানাবেন। আজ এই পর্যন্ত। এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন। আর প্রতিদিন ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলের সাথেই থাকবেন। আল্লাহ হাফিজ।